আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। Oppo একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, Oppo A17k। স্মার্টফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 13,000 টাকা। অফার করছে আমাদেরকে 3GB র্যাম 64GB রম। এবং অপর দিকে আমাদের কাছে রয়েছে Realme C33। এই স্মার্টফোনটির প্রাইসও 13,000 টাকা। এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 3GB র্যাম 32GB রম। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোন যেহেতু সেম প্রাইস পয়েন্টে রয়েছে, দুটি স্মার্টফোনের মধ্যে এই মুহূর্তে আপনার জন্য কোন স্মার্টফোনটি বেটার হবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চেকেটেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে যদি আপনারা এই দুটি স্মার্টফোন পারচেস করেন, সেই ক্ষেত্রে পেয়ে যাবেন সর্বনিম্ন 700 টাকা ডিসকাউন্ট। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে তাদের কাছ থেকে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিউয়ার্স, প্রথমে আমরা শুরু করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেটের তৈরি স্মার্টফোন। A17k স্মার্টফোনটিতে আমরা একটি সলিড ফ্ল্যাট ফ্রেম দেখতে পাচ্ছি এবং অপর দিকে Realme C33তেও ফ্ল্যাট ফ্রেম ডিজাইন ইউজ করা হয়েছে, বাট এটা অনেকটা গ্লসি, দেখতেও বেশ প্রিমিয়াম লাগছে। দুটি স্মার্টফোনে পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে রাইট প্যানেলে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম লকার রয়েছে এবং দুটি স্মার্টফোনের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। লেফট প্যানেলে ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট রয়েছে। নিচের দিকে 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, USB চার্জিং পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। যদি আমরা 13,000 টাকার মধ্যে দুটি স্মার্টফোনকেই বিবেচনা করি, সেই ক্ষেত্রে এই প্রাইস পয়েন্টে অন্তত টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করার প্রয়োজন ছিল, বাট আমরা সেটা পাচ্ছি না। যদি এই দুটি স্মার্টফোনের দিক থেকে আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার কাছে কিছুটা বেটার বলেই মনে হচ্ছে Realme C33 আউটলুক। এটা গ্লসি হওয়ার ফলে দেখতেও একটু প্রিমিয়াম লাগছে Oppo A17k এর তুলনায়। তবে আপনার কাছে কোন স্মার্টফোনটি ভালো লেগেছে চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ডিসপ্লে, এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে এবং দুটি স্মার্টফোনে 60 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেখানে কিন্তু দুটি স্মার্টফোন থেকে কোনো প্রকার ডিফারেন্স আপনারা পাবেন না। তবে যদি ইনডোর এবং আউটডোর কন্ডিশনে ইউজের কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আপনারা পাবেন Oppo A17k থেকে, কেননা এখানে ইউজ করা হয়েছে 480 নিটসের পিক ব্রাইটনেস এবং অপর দিকে Realme C33তে আপনারা পাচ্ছেন 400 নিটসের পিক ব্রাইটনেস। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সেকশনে আমরা কি কি স্পেসিফিকেশন পাচ্ছি। দেন দুটি স্মার্টফোন থেকে আমরা অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখাবো এবং দুটি স্মার্টফোনের মধ্যে কিছু অ্যাপ ডাউনলোড করেও দেখাবো যে কোন স্মার্টফোনটি এই মুহূর্তে এগিয়ে থাকছে। এবং হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য এবং কমেন্টস করবেন নেক্সট কী নিয়ে ভিডিও আপনারা চাচ্ছেন। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে ভুলবেন না।
পারফরমেন্সের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে একটি প্লাস পয়েন্ট Oppo A17k তে আপনারা পাবেন, সেটা হচ্ছে 64GB রম। বাট ওভারঅল পারফরমেন্স এবং ইউজিং এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি আমি বলি, সেই ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে আমার কাছে বেটার মনে হচ্ছে Realme C33, কেননা এখানে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসিয়েট টাইগার T6112 প্রসেসর। স্মার্টফোনটিতে 3GB র্যামও রয়েছে এবং র্যাম ম্যানেজমেন্ট Oppo A17k এর তুলনায় আমি বেটার পেয়েছি। 8 থেকে 9টি অ্যাপ একসাথে রান করেছি, তেমন কোনো ল্যাগ বা স্টার্টারিং আমি পাইনি। তবে এটা যদি আপনি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে কিছু ল্যাগ স্টার্টারিং আপনি দেখতে পাবেন। বাট যদি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি, এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার গেমিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন Realme C33 থেকে, কেননা এখানে যে প্রসেসরটি রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি পাবজি লাইট, ফ্রি ফায়ার অনায়াসে খুব ভালোভাবেই স্মুথলি খেলতে পারবেন। বাট Oppo A17k তে যদি আপনারা খেলতে যান, বেশ কিছুক্ষণ খেলার পরেই কিছু ল্যাগ, স্টার্টারিং, ফ্রেম ড্রপ এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করবেন। ক্যামেরার দিক থেকে এই দুটো স্মার্টফোনের মধ্যে আপনারা ডিফারেন্স পাবেন। Oppo A17k স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল একটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। অপরদিকে Realme C33 তে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং একটি VGA ডেপথ সেন্সর এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল। যদি আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ার করি, অবশ্যই বেটার অপশন হচ্ছে ক্যামেরার দিক থেকে Realme C33। এটার যে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটা সত্যি অসাধারণ রেজাল্ট করতে পারছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। যদিও দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, তবে বেটার রেজাল্ট আমি দেখতে পেয়েছি Realme C33 থেকে। এটা ফ্রন্ট ক্যামেরাও বেশ ভালো ছিল। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখতে ভুলবেন না। এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুটি স্মার্টফোনে বক্সে আপনারা পাবেন 10 ওয়াটের চার্জার, যা দিয়ে এই দুটি স্মার্টফোন চার্জ হতে অলমোস্ট 2.5 ঘন্টা প্লাস সময় লাগবে। তবে দুটি স্মার্টফোনে ফাস্ট চার্জিং টেকনোলজি থাকলে ভালো হতো। এবং হ্যাঁ, এই দুটি স্মার্টফোনে যদি ব্যাটারি এক্সপিরিয়েন্সের কথা বলি, সেই ক্ষেত্রে একদম যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের 1.5 দিন মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এবং একটু হেভি ইউজ করলে দুটি স্মার্টফোন থেকে অলমোস্ট 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। 13,000 টাকার মধ্যে এই দুটি স্মার্টফোনের মধ্যে বেটার অপশন হচ্ছে Realme C33। স্মার্টফোনটির ডিজাইন অসাধারণ, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও আমরা পাচ্ছি, তবে শুধুমাত্র টাইপ সি চার্জিং পোর্ট হলে ভালো হতো এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলেই মনে হয়েছে। স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল যে ক্যামেরাটা আমরা পাচ্ছি সেটার আউটপুট কিন্তু 15-16 হাজার টাকার স্মার্টফোনের সাথে অনেকটাই বিট করতে পারে। সো ক্যামেরার রেজাল্ট কিন্তু বেশ ভালো এবং স্মার্টফোনটির ওভারঅল এক্সপিরিয়েন্সও আমার কাছে বেশ ভালোই লেগেছে।